বন্ধুরা, আমি আজ আপনাদের মাঝে কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে হাজির হয়েছি, যার উত্তর আপনারা যদি দিতে না পারেন আমি আপনাদেরকে জানিয়ে দিব। তাই চলুন বন্ধুরা, দেখে আসি আজকের ভিডিওটিতে কে কতটি প্রশ্নের উত্তর দিতে পারে। বন্ধুরা, প্রথম প্রশ্ন, মশলার রাজা কাকে বলা হয়? বন্ধুরা, প্রশ্নটি আমি আবারও বলছি, মশলার রাজা কাকে বলা হয়? গোলমরিচ, লবঙ্গ, এলাচ, কালোজিরা। বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটি তুমি যদি জেনে থাকো তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো কত নম্বরের মশলাটি মশলার রাজা। আর তোমাকে এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে 10 সেকেন্ড। কি বন্ধুরা, উত্তরটি কি পেরেছো? আশা করি পেরেছো। আর যারা এখনও উত্তরটি দিতে পারোনি বন্ধুরা, তোমাদেরকে আমি বলে দিচ্ছি, এখানে সঠিক উত্তরটি হবে 1 নাম্বার গোলমরিচ। বন্ধুরা, চলো এবার 2 নাম্বার প্রশ্নটিতে যাওয়া যাক। বন্ধুরা, 2 নাম্বার প্রশ্ন, 1 টন সমান কত কেজি? বন্ধুরা, প্রশ্নটি আমি আবারও বলছি, 1 টন সমান কত কেজি? 500 কেজি, 1000 কেজি, 800 কেজি, 2000 কেজি। বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটি তুমি যদি পেরে থাকো তাহলে পরে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে লিখে ফেলো সঠিক উত্তরটি কত নম্বরে আছে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে 10 সেকেন্ড। কি বন্ধুরা, উত্তরটি কি পেরেছো? আশা করি পেরেছো। আর যারা এখনও উত্তরটি দিতে পারোনি বন্ধুরা, তোমাদেরকে আমি বলে দিচ্ছি, এখানে সঠিক উত্তরটি হবে 2 নাম্বার 1000 কেজি। বন্ধুরা, 1 টন সমান 1000 কেজি। সুপ্রিয় দর্শক, আমরা অনেক কষ্ট করে এই ভিডিওগুলো তৈরি করে থাকি, তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। বন্ধুরা, 3 নাম্বার প্রশ্ন, ভারতের কোন রাজ্যকে বাঘের রাজ্য বলা হয়? বন্ধুরা, প্রশ্নটি আমি আবারও বলছি, ভারতের কোন রাজ্যকে বাঘের রাজ্য বলা হয়? বিহার, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, গুজরাট। বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটি তুমি যদি পেরে থাকো তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো ভারতের কোন রাজ্যকে বাঘের রাজ্য বলা হয়। আর তোমাকে এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে 10 সেকেন্ড। কি বন্ধুরা, উত্তরটি কি পেরেছো? আশা করি পেরেছো। আর যারা এখনও উত্তরটি দিতে পারোনি বন্ধুরা, তোমাদেরকে আমি বলে দিচ্ছি, এখানে সঠিক উত্তরটি হবে মধ্যপ্রদেশ। বন্ধুরা, 3 নম্বরে মধ্যপ্রদেশ। এবার চলো 4 নম্বর প্রশ্নটিতে যাওয়া যাক। বন্ধুরা, 4 নম্বর প্রশ্ন, একটা ঈগল পাখি কত বছর বাঁচে? বন্ধুরা, প্রশ্নটি আমি আবারও বলছি, একটা ঈগল পাখি কত বছর বাঁচে? 20 বছর, 50 বছর, 70 বছর, 100 বছর। বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটি তুমি যদি পেরে থাকো তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে 10 সেকেন্ড। কি বন্ধুরা, উত্তরটি কি পেরেছো? আশা করি পেরেছো। আর যারা এখনও উত্তরটি দিতে পারোনি বন্ধুরা, তোমাদেরকে আমি বলে দিচ্ছি, এখানে সঠিক উত্তরটি হবে 3 নাম্বার 70 বছর। বন্ধুরা, একটি ঈগল পাখি 70 বছর বাঁচে। আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিও থেকে যদি কিছু শিখতে পারো তাহলে পরে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবা এবং ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা। আর হ্যাঁ বন্ধুরা, তুমি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে পরে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা, যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই তোমার কাছে একটি নোটিফিকেশন চলে যায়। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।